ভারতকে ইলিশ দিব না, তারপর আবার কেন দিব, কোন স্বার্থে দিব, কোন কারণে দিব, সেই কারণটি জনগণের সামনে উন্মোচন করা উচিত। কোন স্বার্থে, কোন সুবিধার্থে ভারতকে ইলিশ দিতে গেলে আমি কি কি লাভবান হয়েছি। 2 দিন আগে আমার দেশ পানিতে ডুবে গেছে, সেই ভারতকে যদি আমার ইলিশ দিতে হয়, কেন দিব, কি জন্য দিব, এটাও জানার অধিকার বাংলাদেশের সাধারণ জনগণের আছে। এখানে দেশের মানুষ ইলিশ খাইতে পারে না, সেখানে কিসের রপ্তানি বা কিসের উপহার, কিসের গিফট। কিন্তু সেই কথাই তো আর ঠিক থাকলেন না। দিন শেষে ওই রপ্তানি বলেন আর গিফট বলেন আর যেভাবে বলেন না কেন, ঠিকই তো পাচার করে দিলেন। তো যদি দিতেই হবে বা দিবে নেই, তাহলে এত রং তামাশা কেন করছিলেন? জনগণের সাথে এরকম তামাশা কেন করছিলেন? জনগণকে বলছিল আপনারা এক এক সময় এক এক কথা বলেন, কি কারণে এটা করলেন? আপনি ইলিশ দেন, সেটা তো জনগণ কোনো বাধা দেয় নাই, উপহার হিসাবে দিতেন, হ্যাঁ বাধা দেয় নাই। আগের আমলে দিত, সে আমলেও বাধা দেয় নাই, এই আমলেও বাধা দিল নইলে। তাহলে আইসা সারা এই জনগণের পাল্স নিজেদের দিকে টাইনা নিতে ওই ভারত বিদ্বেষী কথাবার্তা বলে জনগণের মুভমেন্ট আপনার দিকে ঢুকাই নিছেন। ঢুকাই নিয়ে আবার বাড়ি করে দিছেন কে? ঢুকাইছেন তো ঢুকাইছেন, বলছেন যে ইলিশ দিবেন না, দিবেন না। দেশের মানুষই তো ইলিশ পায় না। 2000, 2500, 3000 টাকা কেজি দেশের মানুষ কিনা খাইতে হয়, মানে সেইখানে আবার আমার রপ্তানি করতে হবে। রপ্তানি কি করে মানুষ? রপ্তানি ওই জিনিসটাই করে যে জিনিসটা আমার দেশের চাহিদা মেটাতে সক্ষম, তারপরে রপ্তানি করা যায়। আর আপনারা কি করতেছেন? বলতেছেন এক, করতেছেন আরেক। আমার এই ভিডিওটা হচ্ছে প্রথমেই সরকারের সমালোচনামূলক ভিডিও। আর ঘটনা হচ্ছে যে সমালোচনা তো করতেই হবে। সবসময় আপনার তেল দিলে তো হবে না, পরে আপনাদের তেলে তেলে তো আপনার তেলে একেবারে গা বাইসা যাবেন, তখন কেউ আপনাদেরকে ধরতে পারবো না, আপনারা পিছলায় ছুটে যাবেন। আপনাদের তো উচিত আগে নিজের দেশের মানুষ ইলিশ খাইতে পারে কিনা সেটা নিশ্চিত করা। আইসা সেরা বলছিলেন না 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 দাদা করে ইলিশ দিবেন না, দাদা করে কোন স্বার্থে, কোন সুবিধার্থে ইলিশ দিলেন? ইলিশ তো দেন, আমরা তো আর বলছিলাম না যে ইলিশ নিয়ে কিছু রাজনীতি করেন। ইলিশটাকে আপনারা কি রাজনীতি মনে করা শুরু করছেন? ইলিশ মাছ আপনারা দিবেন, সেটা নিয়ে তো কারো কোনো প্রশ্ন ছিল না। এখন দিবেন, এখন রপ্তানি করবেন, এখন বলবেন টাকার বিনিময়ে দিচ্ছি, মাগনা দিচ্ছেন না। আরে ভাই, মাগনা দেন আর টাকার বিনিময়ে দেন, নিজের দেশের মানুষ হয়তো ঠিকঠাক মতো খাইতে পারতেছে না, সেখানে আপনি হ্যাঁ, এসব আর চলবে না। এগুলো থেকে বের হয়ে আসেন। আপনাকে সম্পর্ক ভালো রাখা লাগবে তো ভালো রাখতে হলে আগে জিজ্ঞাসা করেন পানি ছাড়ছিল কি জন্য। সেটার জবাব দিতে পারেন না, উল্টো তাদেরকে ইলিশ দিচ্ছেন। তা কেন? তেল মারামারির দিন শেষ, এগুলো বাদ দিয়া দেন, এগুলো থেকে বের হয়ে আসেন, না হলে শাটডাউন। অনেক হয়েছে, অনেক করছেন, পাকনামি, ফাইজলামি, বন্ডামি, জনগণের সাথে সিনিমিনি, দিন শেষ, খতম। ইলিশ খাইবেন না, ইলিশ দিবেন না, এটা করবেন না, ওইটা করবেন না, সার দিবেন না, ফাইডার লাবেন, সিরা লাবেন, কত কিছু শুনাইলেন, ঠিকই আবার দিয়ে দিলেন। আগে নিজের মানুষ, নিজের দেশের মানুষ কিছু খাইতে পারে কিনা, নিজের দেশের মানুষ ঠিকঠাক সব কিছু পাচ্ছে কিনা তা নিশ্চিত করেন। 2000 টাকা কেজি ইলিশ, এত গরিব মানুষ যারা দৈনিক ইনকাম করে 500 টাকা, তাদের পক্ষে খাওয়া সম্ভব না। কি কারণে দেশের ইলিশ এত দাম সেটা খুঁজে বের করেন, রপ্তানি বন্ধ করেন। ফাইজলামের একটা সীমাবদ্ধতা তো থাকা উচিত নাকি? আপনাদের তো আসলে জনগণ বসাইছে, আপনাদের মন খুশি মতো, মন গড়া মতো কিছু করবেন, আর ইলিশটা নিয়ে রাজনীতি করবেন। আপনাদের জনগণের পাল জনগণের দিকে ঠেলে, মানে ইলিশ দিবেন না বলে একটা ভারত বিদ্বেষী একটা কথা বলে আপনাদের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করবেন। এরকম নাটকগিরি বাদ দিয়ে দেন। জনগণের দায়িত্ব পালন করতে হলে জনগণের পক্ষের সিদ্ধান্ত নেওয়া উচিত। জনগণ কিভাবে উপকৃত হবে তাই করা উচিত। ইলিশ আপনারাও খায়েন না, জনগণ খাইছে কিনা সেই খোঁজ নেন। ভারত ইলিশ দেওয়াতে কারো কোনো সমস্যা নেই, কিন্তু দিব না বলে কেন দিলাম, সমস্যা ওই জায়গায়। ভারতে ইলিশ কেন দিব সেটা নিয়ে জনগণ কিছু বলে নাই, কিন্তু আমি যখন বলবো যে ভারতকে ইলিশ দিব না, তারপর আবার কেন দিব, কোন স্বার্থে দিব, কোন কারণে দিব, সেই কারণটি জনগণের সামনে উন্মোচন করা উচিত। কোন স্বার্থে, কোন সুবিধার্থে ভারতকে ইলিশ দিতে গেলে আমি কি কি লাভবান হয়েছি। 2 দিন আগে আমার দেশ পানিতে ডুবে গেছে, সেই ভারতকে যদি আমার ইলিশ দিতে হয়, কেন দিব, কি জন্য দিব, এটাও জানার অধিকার বাংলাদেশের সাধারণ জনগণের আছে। পাকনামি, বন্ডামি, এগুলো শেষরামি সাইরা দিয়ে দেন, ভালো হওয়ার চেষ্টা করেন।